মুখ্য সচিব হতেন নাকি, মানে এটা কি বাস্তব? এটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছেয়ে গেছে যে যে ব্যক্তির হওয়ার কথা ছিল মুখ্য সচিব সে বাংলা ছেড়ে চলে গেল দিল্লিতে। না, আমার দেখুন, মুখ্য সচিব কে হবে না হবে এটা রাজ্য সরকার ঠিক করেন এবং সাধারণভাবে সিনিয়রিটির উপর হয়। আপনি যদি কিন্তু এরকমও দেখা গেছে ব্যতিক্রম যে সিনিয়রিটি কোনো কোনো ক্ষেত্রে মানা হয়নি, অন্য সুপারসিড করেছে, এরকম হয়েছে। এটা একান্তই সেই সময়ের রাজ্য সরকারের সিদ্ধান্ত। সুতরাং আমার এটার মধ্যে বলার কিছু নেই। আপনার যদি প্রশ্ন এটা হয় যে আমি ওই সময় সিনিয়র ছিলাম কিনা, আমি সেই সময় সিনিয়র ছিলাম এবং আমার অন্য কোয়ালিফিকেশনগুলো ছিল, কিন্তু আমি এটা বলবো না যে রাজ্য সরকার পছন্দের তালিকায় ছিলেন না, এটা বলা যায়। এটা রিড্রাফট করলাম আমি প্রশ্নটা। সেটা রাজ্য সরকার নিশ্চয়ই ভেবেছেন বা মনে করেছেন যে অন্য কেউ আরো ভালোভাবে মুখ্য সচিবের কাজ করতে পারবেন, সুতরাং করেছেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যেটা আমার বলার সেটা হলো যে আমি 2022-এ কেন্দ্রীয় সরকারের সচিব হিসেবে আমি এমপ্যানেলড হই। আমি 2022 সন থেকে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করছিলাম যে যেহেতু আমি ওখানে এমপ্যানেলড হয়ে গেছি, আমাকে নো অবজেকশন দিয়ে দাও, আমি চলে যাই, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজ করি। তুমি তো আমাকে অন্য কোনো পদে দিচ্ছ না এখানে। আমি তো বলছি না যে আমাকে মুখ্য সচিব করতে হবে বা অমুক করতে হবে, আমি শুধু বলছি আমাকে নো অবজেকশন দাও, আমি গিয়ে কাজ করব কেন্দ্রীয় সরকার। কিন্তু সেটা আমাকে দেওয়া হলো না। সেটা দেওয়া হলো যখন 2024 সালে, তখন মাত্র 8 মাস বাকি আমার অবসর নেওয়ার। সেই সময় আপনি কি দায়িত্বে ছিলেন? সেখানে সেই হর্টিকালচার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে ছিলাম, হর্টিকালচার এবং ফুড প্রসেসিং।